আব্বু, আব্বু, কিরে তুই এনে কা আমাকে স্কুলে দিয়ে আসো। স্কুলে নিয়ে যাবো মানে? তুই যেতে পারস না? দেখোস না আমি কাজ করতেছি। তুমি কি কাজ করতেছো? তুমি তো বসে বসে জুয়া খেলতেছো। আর স্যার বলছে তোমাকে নিয়ে যাইতে, স্যার বলে তোমার সাথে কথা বলবে। চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে চল। ভাই আপনারা একটু বসেন, আমি 10 মিনিট পর আসতেছি। যায়েন না আপনারা, চলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাও যাও যাও, ক্লাসে যাও। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার আব্বুকে আনতে বলছিলেন, আমার আব্বুকে আনছে। ঠিক আছে, তাহলে যাও, তুমি ভিতরে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জানেন আপনার ঘরে যে একটা রত্ন আছে? না স্যার, আমি তো রত্ন আছে জানি না তো স্যার। জানবেন কি করে? আপনি তো সারাক্ষণ জোয়ার করে পড়ে থাকেন। আজকে দান্দা ভালো হয়েছে, 1500 কামাইছি অটো চালায়। আজকে খেলা ভালো হয়েছে। কত কইরা দাম, কত কইরা? 200। চলো। আমার ছাত্রী সাদিয়ার বাপ না? মেয়েটা এত ভালো ছাত্রী, তার বাপ এখানে বসে জুয়া খেলছে। এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত, নয়তো বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে। শুনেন, আমার এখানে প্রায় 150 ছাত্রছাত্রী আছে, তার মধ্যে আপনার মেয়েটা সবচেয়ে ভালো একজন ছাত্রী। আপনি কি চান আপনার এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক? আমি ভুল করছি, কখনো স্যার এভাবে ভেবে দেখিনি। আমি যতটুকু জেনেছি, আপনার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে সেই টাকা দিয়ে তার মেয়েকে সে পড়াশোনা করাচ্ছে, সংসার চালাচ্ছে। আর আপনি যেটা উপার্জন করছেন সেটা আপনি জোয়ার করে শেষ করছেন। এটা কি ঠিক করতেছেন আপনি? একটা কথা মনে রাখবেন, যে কোনো নেশাই মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনে না। আমি আপনার কাছে একটা অনুরোধ করতেছি, এই মেয়েটার দিকে তাকাই হলো আপনি ভালো হয়ে যান। স্যার আপনাকে সুয়েও ওয়াদা করছি, আমি কখনো জোয়ার করে যাব না স্যার। ঠিক আছে তো? জি স্যার, আপনি আমার মেয়েটার দিকে দেখবেন স্যার। আমি খুব খুশি হয়েছি যে আপনি অন্তত আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি একজন অভিভাবক হিসাবে এটা আমার দায়িত্ব ছিল। নেক্সট টাইম যেন আপনাকে এরকম কোনো কাজে আমি লিপ্ত না দেখি। না না স্যার, আপনি যদি কখনো দেখেন আমাকে জোতা পিটা করেন স্যার। না না, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনি যান, আমার এখন ক্লাস নিতে হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।